ওং গং গণপতয়ে নমঃ। ওং গ্রাঙ্গিং গংস গুরুবে নমঃ। নগেন্দ্র হরায় তিলোচনায় ভাস্যাঙ্গরাগায় মহেশ্বরায় নিত্যায় শুদ্ধায় দিগম্বরায় তস্मै নকারায় নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক পঞ্চাঙ্গ। বার তিথি যোগকরণ নক্ষত্র অনুযায়ী কেমন ফল পেতে যাচ্ছেন সে সম্পর্কে তো বিস্তারিত আলোচনা থাকবে। এছাড়া বারবেলা, কালবেলা, কালরাত্রি এবং রাহুকালের মতো বাজে সময় কখন থাকছে, কোন সময় শুভ উদ্যোগ গ্রহণ করলে ভালো ফল পাবেন, কোন কোন রাশি এবং নক্ষত্রের বন্ধুরা কটা পর্যন্ত সময় ভালো ফল করতে যাচ্ছেন, চাকরি, ব্যবসা, এডুকেশন, ফাইন্যান্স এবং লাভ ম্যাটার্স বা ম্যারেজের মধ্যে আছেন, চিলড্রেন এবং ট্রাভেল এবং হাই রিস্ক স্পেকুলেশনের ক্ষেত্রে কোন কোন রাশি বন্ধুদের আজকের দিনে ভালো যেতে পারে সে সম্পর্কে আলোচনা হবে। লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধু। চলুন সরাসরি আলোচনায় যাই। আজকের দিনে সূর্য উদয় হতে যাচ্ছে 5টা 17 এবং সূর্যাস্ত হবে 5টা 58। বিকালবেলা জোয়ার থাকবে গঙ্গা নদীতে। কলকাতার টাইম অনুযায়ী ভোরবেলা 5টা 10 এবং বিকালবেলা 5টা 40। ভাটা থাকবে 11টা 20 এবং 11টা 50। আজকের দিনে পূর্ব দিকে যাত্রা শুভ হবে। এছাড়া উত্তর পূর্ব দিকে যাত্রা শুভ হতে যাচ্ছে, দক্ষিণ পশ্চিম দিকে যাত্রা অশুভ হতে যাচ্ছে। বিশেষ করে চাকরির জায়গাটা যে সমস্ত রাশির বন্ধুদের ভালো হতে যাচ্ছে, মকর, মিথুন, কন্যা, তুলা এবং মিথুন রাশি, কুম্ভ রাশির বন্ধুদের। মকর, মিথুন, তুলা, কন্যা এবং কুম্ভ রাশি বন্ধুদের চাকরির ক্ষেত্রটা ভালো হবে। বিজনেসের ক্ষেত্রে মিথুন, তুলা, মকর, কুম্ভ এবং বৃষ রাশি বন্ধুদের ভালো হতে যাচ্ছে। এডুকেশনের ক্ষেত্রে মিথুন, কন্যা, বৃষ, তুলা, মকর রাশির বন্ধুদের ভালো হবে। ফাইন্যান্সের ক্ষেত্রে মকর, তুলা, মিথুন, বৃষ রাশি বন্ধুদের ভালো হতে যাচ্ছে। ম্যারেজের ক্ষেত্রে বা লাভের ক্ষেত্রে তুলা, বৃষ, কর্কট, মিথুন রাশি বন্ধুদের ভালো হবে। চিলড্রেন বা এডুকেশন সংক্রান্ত ক্ষেত্র চিলড্রেনদের বৃষ, মিথুন, কন্যা এবং মকর রাশি বন্ধুদের ভালো হতে যাচ্ছে। ট্রাভেলের ক্ষেত্রে ধনু, মিথুন, তুলা এবং কুম্ভ রাশি বন্ধুদের ভালো হবে। হাই রিস্ক স্পেকুলেশনের ক্ষেত্রে বা যারা লটারি, ফাটকার, শেয়ার মার্কেটে নিবেশ করেন, আজকের দিনে জোরালো কোনো জায়গা নেই, তবুও বলবো বিশেষত সিংহ, বৃশ্চিক, ধনু, মীন এবং মেষ রাশির বন্ধুরা সাবধানে থাকবেন। অন্যান্য রাশির বন্ধুদের সামান্য কিছু প্রাপ্তির যোগ থাকছে। আজকের দিনে মিথুন রাশিতে জন্মগ্রহণকারী বন্ধুদের ক্ষেত্রে অষ্টমস্ত চন্দ্র থাকবে। আর এর মধ্যে যে থাকছে যেটা হচ্ছে গিয়ে মৃগশিরা, আদ্রা এবং পুনর্বসু নক্ষত্রের বন্ধুরা। পুনর্বসু নক্ষত্রের প্রথম 3 পদে জন্মগ্রহণকারী বন্ধুরা 1টা 35 পর্যন্ত সতর্ক থাকবেন। অষ্টমস্ত চন্দ্র থাকছে। আর এরপরে কর্কট রাশিতে জন্মগ্রহণকারী বন্ধুদের অষ্টমস্ত চন্দ্র থাকবে। পুনর্বসুর অন্তিম পদ পুষ্যা এবং অশ্লেষা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। আজকের দিনে 2টা 15 পর্যন্ত যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পাবেন, ভরণী, রোহিণী, আদ্রা, পুনর্বসু, অশ্লেষা, পূর্ব ফাল্গুনী, হস্তা, সাথী, বিশাখা, জ্যেষ্ঠা, পূর্বাষাঢ়া, শোভনা, শতবিশা, পূর্ব ভাদ্রপদ এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা। আর এরপরে অর্থাৎ রাত্রিবেলা মাঝরাত্রি 2টা 15 পর থেকে যে সমস্ত রাশির বন্ধুরা, নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পাবেন, অশ্বিনী, কৃত্তিকা, মৃগশিরা, পুনর্বসু, পুষ্যা, মঘা, উত্তর ফাল্গুনী, চিত্তা, বিশাখা, অনুরাধা, মূলা, উত্তরাষাঢ়া, ধনিষ্ঠা, পূর্ব ভাদ্রপদ এবং উত্তর ভাদ্রপদ নক্ষত্রের বন্ধুরা। আজকের দিনে যে সমস্ত ব্যবসা বাণিজ্য কোনো মোটের উপরে ভালোর দিকে যাবে, যারা বই প্রকাশনার মধ্যে আছেন, কোচিং সেন্টার চালাচ্ছেন, প্রশিক্ষণ কেন্দ্র চালান, ধর্মীয় সামগ্রীর ব্যবসা বাণিজ্য করেন, ভালো হবে। এছাড়া চিকিৎসা এবং ফার্মাসিউটিক্যালস, ওষুধ, হসপিটাল এবং সেবা কেন্দ্র চালাচ্ছেন, ভালো হবে। শিল্প এবং বিনোদন ক্ষেত্রে সঙ্গীত, নাটক, চিত্রকলা বা সিনেমা, থিয়েটার, সাংস্কৃতিক অনুষ্ঠান এই সমস্ত ক্ষেত্রে ব্যবসা বাণিজ্য ভালো চলবে। জমি জায়গা, বাড়ি গাড়ি, সম্পত্তি, চুক্তি সংক্রান্ত ক্ষেত্রে ভালো ফল পাবেন। প্রযুক্তি এবং গবেষণার ক্ষেত্রে বিশেষ করে সফটওয়্যার
গবেষণা প্রকল্প এবং নতুন কোনো উদ্ভাবনী প্রকল্পের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। আজকের দিনটা যেহেতু বৃহস্পতিবার, তাই গুরু বৃহস্পতিকে আজকের দিনে স্মরণ করতে হবে। শিক্ষা, আধ্যাত্মিকতা এবং ধর্মীয় কাজ এবং ব্যবসা বাণিজ্যে আলোচনা চলতে পারে, কিন্তু আজকে বৃহস্পতি দেবের পাওয়ার অনেকটা কম আছে। পূর্ণিমা তিথিও থাকছে, আজকের দিনে পূর্ণতা প্রাপ্তির জন্য চেষ্টা করতে হবে। কাজের সমাপ্তির দরকার আছে, চুক্তি সম্পাদন ভালোর দিকে যাবে। এছাড়া জমি জায়গা সম্পত্তি ক্রয়ের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। সামাজিক অনুষ্ঠানের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাবেন। প্রতিগণ্ড যোগ আছে, ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত হতে যাচ্ছে। তর্ক বিতর্ক করতে যাবেন না, ভ্রমণের ক্ষেত্রে সতর্কতার প্রয়োজন আছে। বণিজকরণ থাকছে আজকের দিনটায় 9টা 8 মিনিট পর্যন্ত সময়। ব্যবসা বাণিজ্য, লেনদেন এবং চুক্তির ক্ষেত্রে ভালো। ভ্রমণ শুরু করার জন্য অত্যন্ত শুভ হতে যাচ্ছে। নতুন উদ্যোগ গ্রহণ করতে পারেন, বাণিজ্যিক আলোচনার সূচনা করতে পারেন এবং আর্থিক লেনদেনের জন্য উপযুক্ত সময় কিন্তু এই বণিজকরণের সময় পেতে পারেন, কিন্তু একটু সতর্কতার দরকার আছে আর কি। প্রতিগণ্ড যোগ তো থাকছে। বৃষ্টিকরণের পরে পড়ে যাচ্ছে 9টা 8 মিনিট থেকে 9টা 32 মিনিট রাত্রিবেলা পর্যন্ত থাকবে। ঝগড়াঝাটি, মামলা মোকদ্দমার ক্ষেত্রে সমস্যা তৈরি হতে পারে। ঝুঁকিপূর্ণ কাজকর্ম করবেন না, আর্থিক ক্ষতি হতে পারে। তর্ক বিতর্কের মধ্যে দিয়ে যাবেন না। বড় ব্যবসায়িক লেনদেনের ক্ষেত্রে একটু সিদ্ধান্ত দেখে নেবার চেষ্টা করুন। ববকরণের পরে শুরু হয়ে যাবে, সেক্ষেত্রে স্থিতিশীলতা থাকছে। গৃহস্থালী কাজের ক্ষেত্রে জমি জায়গা সম্পত্তি সংক্রান্ত কাজ এবং দীর্ঘমেয়াদী উদ্যোগের ক্ষেত্রে ভালো ফল পাবেন এবং নির্মাণ কাজের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন। আর ধনিষ্ঠা নক্ষত্র, সঙ্গীত, নাটক, চিত্রকলা ক্ষেত্রে ব্যবসা বাণিজ্য যারা করছেন বা আর্টিস্টিক্যাল ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন, ক্রিয়েটিভ জগতের ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন, ভালো হবে। শতভিষা নক্ষত্রের ক্ষেত্রে চিকিৎসা, গবেষণা, প্রযুক্তি, ওষুধ ব্যবসা এবং আধ্যাত্মিক সাধনের জন্য অত্যন্ত শুভ ফল দিয়ে যাবে। আজকের দিনের শুভ সময়গুলো নিয়ে আলোচনা করব। আজকের দিনের শুভ মুহূর্ত থাকছে আপনাদের 3:43 থেকে 4:32 পর্যন্ত। অভিজিৎ মুহূর্ত 11টা 13 থেকে 12টা 3 পর্যন্ত। অমৃতকাল থাকছে 3:13 থেকে 4:55। বিজয় মুহূর্ত থাকছে 1:45 থেকে 2:35 পর্যন্ত। অমৃত যোগ থাকছে আজকের দিনে 12টা 46 থেকে মাঝরাত্রি থেকে ভোররাত্রি 3:02 পর্যন্ত। মহেন্দ্র যোগ থাকছে 5টা 17 সকালবেলা ভোরবেলা থেকে 6টা 59 পর্যন্ত এবং 10টা 22 সকালবেলা থেকে 12টা 54 সকালবেলা পর্যন্ত, দুপুরবেলা পর্যন্ত সময়। এই সময়গুলো শুভ উদ্যোগের জন্য ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। আজকের দিন অশুভ সময়গুলো নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে রাহুকাল 1টা 13 থেকে 2:48 পর্যন্ত থাকছে। গুলিক কাল থাকছে 8টা 28 থেকে 10টা 3 পর্যন্ত। যমগণ্ড থাকছে আজকের দিনে 5টা 17 থেকে 6টা 53 পর্যন্ত। দুর্মুহূর্ত থাকছে আজকের দিনে 9টা 31 থেকে 10টা 22 এবং দুপুরবেলার পরে 2:35 থেকে 3:26 পর্যন্ত সময়। কালবেলা থাকছে আজকের দিনে 2:48 থেকে 4:23 পর্যন্ত। বারবেলা থাকছে 4:23 থেকে 5টা 58 পর্যন্ত। মানে কালবেলার পরেই বারবেলা শুরু হয়ে যাচ্ছে। আর কাল রাত্রি থাকছে রাত্রিবেলা 11টা 38 থেকে 1টা 3 মাঝরাত্রি পর্যন্ত সময়। এই সময়গুলো অত্যন্ত বাজে সময়। এই বাজে সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না, সব কাজ পণ্ড হয়ে যাবে বন্ধু। রাহুকাল, বারবেলা, কালবেলা, কাল রাত্রিতে তো কখনোই কোনো রকম শুভ উদ্যোগ গ্রহণ করতে নেই। গুলিককাল, যমগণ্ডের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে হবে। ভারী যন্ত্রপাতি, সাপ যন্ত্রপাতি, বিদ্যুৎ, আগুন এই সমস্ত ব্যবহার করার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। র্যাশ ড্রাইভিং করতে যাবেন না, ড্রিঙ্ক সাইন করতে যাবেন না। দুর্মুহূর্তের সময় ইম্পর্টেন্ট কাজ নিয়ে কোনো রকমভাবেই আপনি বাড়ির বাইরে পা দিতে যাবেন না, বা কোনো রকমভাবেই আপনারা অফিসে বাইরে বা পা দেবেন না তা এই গুরুত্বপূর্ণ কাজ নিয়ে, তাহলে কিন্তু সেই কাজ পণ্ড হয়ে যাবে। ধন্যবাদ বন্ধু, ভিডিওটি দেখার জন্য। লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধু। সঙ্গে থাকুন, ভালো থাকুন।